মঞ্চে বসা কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, গর্বিত শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আমার সহকর্মী ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজকে মুক্ত পরিবেশে আপনাদের সামনে দাঁড়িয়ে দুটি কথা বলার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজ থেকে 1 বছর আগে আমরা কল্পনাও করিনি এরকম একটা পরিবেশ বাংলাদেশের জনগণ দেখতে পাবে খুব সহসা। এই কেবল গেল বছর মহান প্রভুর ডাকে তার মেহমান হিসাবে খানায়ে কাবার চত্বরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার সুযোগ হয়েছিল। সেজদায় পড়ে আমি শুধু নই, বাংলাদেশের লাখো লাখো মুসলিম হাজি, হজ করতে যারা গিয়েছিলেন আল্লাহর গোলাম এবং বান্দিরা, তারা চোখের পানি দিয়ে বাংলাদেশের জন্য আল্লাহর কাছে নাজাত কামনা করেছিল। সম্মানিত গাইবান্ধাবাসী, যারা চিনত এবং কিছু কিছু যারা জানত, তারা অনেকে এসে জিজ্ঞেস করতেন এই জাতির কি মুক্তির কোনো পথ আছে? আমি আল্লাহর পর ভরসা করে বলতাম কেন থাকবে না। যে জায়গাটায় এসেছেন সেই ঘরের মালিকের কাছে মন ভরে চোখের পানি দিয়ে বলতে থাকেন, আল্লাহ তাআলা 2 ফোঁটা তরল পদার্থের সবচেয়ে বেশি ভালোবাসেন এবং মর্যাদা দিয়ে থাকেন। একটি হচ্ছে শহীদানের রক্তের ফোঁটা, আর একটি আল্লাহর ভয়ে তার কাছ থেকে রহমত পাওয়ার আশায় চোখের কোণ দিয়ে বের হয়ে আসা পানির ফোঁটা। সুতরাং সেই চোখের পানি দিয়ে আল্লাহকে ডাকে। লোকেরা জিজ্ঞেস করতো ডেকেই চলছি, কিন্তু কোনো আলামত লক্ষ্য করছি না। বলতাম হ্যাঁ, আমাদের ক্যালেন্ডার আর আল্লাহ রাব্বুল আলামিনের ক্যালেন্ডার এক নয়। আল্লাহ তাআলা কালামে হাকিমে ঘোষণা করেছেন তোমাদের 50,000 বছর আমার একদিনের সমান। আবার আল্লাহ এটাও বলেছেন যারা আল্লাহর পর ভরসা করে সবর করে আল্লাহ তাদের খবর নেন, আল্লাহ তাদের সঙ্গে থাকেন। আবার আল্লাহ এটাও বলেছেন তোমরা আমার কাছে সাহায্য চাইতেই থাকো ধৈর্য এবং সালাতের মাধ্যমে। যখন লোকদেরকে এগুলা বলতাম, মুখের দিকে তাকায় মনে হতো আস্থা খুঁজে পাচ্ছে না। জিজ্ঞেস করতো কাদের দ্বারা এই পরিবর্তন হবে? বলতাম না, আসমানের ফেরেশতারা সরাসরি নেমে এই পরিবর্তন করে দেবেন না। এই পরিবর্তন হবে আল্লাহর এই দেশের বান্দাবান্দি আছে তাদের দ্বারা, বিশেষ করে আমাদের যুব সমাজের দ্বারা। জানতাম না যুব সমাজের এই উত্থান তখন ঘটবে। বলতো কোন যুব সমাজ? যে যুব সমাজ দিন রাত মোবাইল নিয়ে পড়ে থাকে, টিকটক নিয়ে পড়ে থাকে তারা? আমি বলতাম হ্যাঁ এরাই। এদেরকেই আল্লাহ বিস্ফোরণ ঘটাবেন, এদেরকে দিয়ে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই বিস্ফোরণটি ঘটিয়েছে। সম্মানিত গাইবান্ধাবাসী, 15.5 বছর সারা দেশ জুড়ে ছুপ ছুপ রক্ত আর কাড়ি কাড়ি লাশ। কত মা, কত বোন, কত সন্তানের বুক খালি হয়েছে। শুধু আল্লাহ তাআলাই তার সঠিক খবর রাখেন। কারণ যাদেরকে তুলে নিয়ে ধরে নিয়ে গুম করা হয়েছে সেই হাজার হাজার বনি আদমের এখনো কোনো খবর পাওয়া যাচ্ছে না।
কাজে এই সঠিক সাপটি একমাত্র আল্লাহ তাআলার দরবারে আছে। আলহামদুলিল্লাহ, এই মজলুমদের কাতারে আল্লাহ তাআলা আমাকেও শামিল করেছিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এই কারণে বলছি, যদি শেখ হাসিনা সরকারের আমলে দফায় দফায় আমাকে জেলে না নিত, তাহলে মজলুমদের জুলুমের দৃশ্য সরাসরি আমার পক্ষে চোখে দেখা সম্ভব হতো।